পৃথিবীর সব কিছু আপনার শত্রু হলেও বই কখনো আপনার শত্রু হবে না। আমরা যারা হচ্ছে বই পড়ে অভ্যস্ত, শুধু একাডেমিক পড়াশোনা ছাড়াও কিন্তু পৃথিবীতে অসংখ্য বই আছে, যেই বইগুলো হচ্ছে পড়া যায়। তো দেখা যায় কি আমরা আসলে বই পড়া থেকে অনেক দূরে চলে গেছি। আমরা জানি যে ইতিহাস তাদের কথাই মনে রাখে, যে জাতি যত বেশি সভ্য, সে জাতির কথা সবচেয়ে বেশি মনে রাখে। তো পৃথিবীর সভ্যতার সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে হলে সবার আগে যেটা করতে হবে, মানুষদেরকে জ্ঞানী হতে হবে। আর জ্ঞানী হওয়ার সর্বোত্তম পন্থা হচ্ছে এই জাতির মধ্যে বা ওয়ার্ল্ড ওয়াইড যারা হচ্ছে জ্ঞানী মানুষ ছিল, যাদের ইতিহাস, ঐতিহ্য কোনো জায়গাতে জমাবদ্ধ আছে, তাদের ইতিহাসগুলো জানতে হবে এবং আমাদের সেই অনুযায়ী চলতে হবে। তো তার সর্বোচ্চ মাধ্যম হচ্ছে বই পড়া। ইতিহাস বিখ্যাত যত বই আছে সবগুলো জানতে হবে এবং সেই অনুযায়ী চলতে হবে, মানতে হবে। মানলে দেখা যায় কি একটা সময়ের পরে নিজেও সমৃদ্ধ হওয়া যায় এবং এই সমৃদ্ধি দিয়ে দেশ এবং জাতির উপকার করা যায়। তো এই হিসেবে আমরা অসংখ্য বই পড়তে পারি। আমি একটি বই রিসেন্টলি পড়া শেষ করেছি। সেটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে শামসুর রহমানের একটি বই, সেটা হচ্ছে বন্দি শিবির থেকে, যাকে হচ্ছে আধুনিক কবি বলা হয়। আপনারা সবাই জানেন যে শামসুর রহমান বাংলা সাহিত্যের মধ্যে এমন কিছু লেখা লিখে গেছে যেগুলোকে কালজয়ী লেখা বলা হয়। মূলত ওনার লেখা এত বেশি ধারালো, যেই লেখাগুলো প্রত্যেকটা মানুষ দলমত নির্বিশেষে ওনার লেখাগুলোকে মানে একেবারে হৃদয়ে ধারণ করেছে। তো অসংখ্য বই আমি ওনার পড়েছি। পড়ার মধ্যে হচ্ছে ওনার এই বইটা আমার, বন্দি শিবির শিবির থেকে এই বইটা আমার খুব বেশি পছন্দ হয়েছে, ওনার এই কবিতার বইটা। আমি যখন বই পড়ি, আপনারা চাইলে হচ্ছে এভাবে বই পড়তে পারেন। আমি সবসময় হচ্ছে বই পড়ি যখন এভাবে হচ্ছে দাগিয়ে দাগিয়ে বই পড়ি। আপনারা চাইলে হচ্ছে এভাবে কোট করে করে গুরুত্বপূর্ণ লাইনগুলো এভাবে কোট করে পড়তে পারেন এবং হচ্ছে এভাবে পড়তে পারেন। আমি এরকম করে হচ্ছে বই পড়ি। এছাড়া হচ্ছে ওনার এই বইটা আমি আসলে অনেক আগে যখন পড়েছি, এই বইটা থেকে আমাদের একাডেমিকেও অনেক কবিতা দিয়েছে, যেগুলো হচ্ছে বাচ্চারা পড়ছে। এই ওনার লেখা থেকে মূলত হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ এবং নাগরিক চেতনা যে জিনিসগুলো আছে, এগুলো আমরা খুব ভালোভাবে ধারণ করতে পারি। ওনার বিখ্যাত একটি কবিতা হচ্ছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, আর আরেকটি শব্দ হচ্ছে স্বাধীনতা তুমি। এই কবিতাগুলো ওনার আরও অসংখ্য কবিতা আছে। এই যেমন ধরেন, এই পৃষ্ঠার মধ্যে এই প্রায় হচ্ছে টোটাল কবিতা দেওয়া হচ্ছে ৮০টা। যারা হচ্ছে কবিতা প্রেমী মানুষ, যারা হচ্ছে কবিতা পড়তে পছন্দ করেন, তারা চাইলে হচ্ছে এই বইগুলো পড়তে পারেন। আমি সবসময় বলি যে বই মানুষকে আসলেই বিনয়ী এবং সমৃদ্ধ করে। মানুষ যখন ওই যে মোতাহির হোসেন চৌধুরীর একটি লেখা আছে, যেটা হচ্ছে আপনার ধরেন জীবন ও বৃক্ষ। মানুষদেরকে বলা হয়েছে মানুষ যাতে বৃক্ষ থেকে শিক্ষা গ্রহণ করে। মানে হচ্ছে ধরেন যে বৃক্ষ যেমন ফলে পরিপূর্ণ হয়ে তার ডালপালা নিয়ে নিচের দিকে নয়ে আসে, তো এইটা তার বিনয়ের ভাবটা প্রকাশ করে এবং নিজেকে উৎসর্গ করে দেয় ফলের মাধ্যমে। ঠিক আমরাও যখন অনেক বেশি পড়াশোনা করে সমৃদ্ধ হব, তখন আমাদের কথার মধ্যে একটা বিনয়ী একটা ভাব আসবে। যখন এই বিনয়ী ভাব দিয়ে আমরা মানুষদের জন্য, মঙ্গলের জন্য কিছু কাজ করতে পারবো। তো এই হচ্ছে কথা আর কি। সবাই বই পড়বেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। পৃথিবীর সব কিছু আপনার